আসসালামু আলাইকুম মাই বিউটিফুল পিপলস। নতুন একটি রেসিপিতে সকলকে ওয়েলকাম। আজকে কলা এবং ময়দা দিয়ে তৈরি করা ইউনিক একটি রেসিপি দেখাবো। হয়তো অনেকেই অনেকভাবে খেয়েছেন, কিন্তু এভাবে খেয়ে দেখবেন। রেসিপিটি করার জন্য কলার পরিমাণটা একটু বেশি নিতে হবে এবং ময়দার পরিমাণটা থাকবে কম। তো আমি 2টি কলা নিয়ে নিয়েছি, সাগর কলা, মোটামুটি সাইজের। কলা দুটোকে ভালোভাবে ম্যাশ করে নেব। চলেন এ পর্যায়ে কলাগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে আসি। এবার চিনি যুক্ত করে দেব। স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। চিনির সাথে কলাটাকে ম্যাশ করে নিচ্ছে এবং এখানে কলাটাকে সম্পূর্ণভাবে গলিয়ে ফেলা যাবে না, একটু আস্তে আস্তে থাকবে। দেখেন, হ্যান্ড উইক্স দিয়ে মেশানোর পরও কলাগুলো একটু একটু টুকরো টুকরো হয়ে আছে এবং এইটাই খাওয়ার সময় অনেক টেস্টি লাগে। কলাটা ম্যাশ করে হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে ময়দা। কয়েকবারে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে এবং ময়দার পরিমাণ হবে অনেক কম। এমন পরিমাণে ময়দা মিশিয়ে নিতে হবে যেন কলার পরিমাণটাই বেশি থাকে। ময়দা মিশিয়ে নেওয়া কমপ্লিট। এ পর্যায়ে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ এবং যদি কালো জিরা থাকে কালো জিরা দিতে পারেন, আলাদা একটা গ্রান অ্যাড হয়। তো এই আইটেমগুলো মেশানো শেষ হওয়ার পর আগে থেকেই জাল করে রাখা ঠান্ডা করা তরল দুধ দিয়ে খামিরটাকে কিছুটা লিকুইড করে নেব। যে আইটেমটা করতে যাচ্ছি সেটার জন্য খামিরটা কেমন হবে তা আমি দেখিয়ে দিচ্ছি। মাই বিউটিফুল ভিউয়ার্স, যারা নতুন রাঁধুনি আছেন, চামচগুলো আগে থেকে শুকনো না থাকলে অবশ্যই এভাবে শুকিয়ে নিতে পারেন, আদারওয়াইজ তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। আমি চামচগুলোকে এভাবেই শুকিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। একটু খামির গরম তেলে দিয়ে দেখছি তেলটা ভালোভাবে আসছে কিনা এবং ভাজার জন্য তৈরি কিনা। যেহেতু বুদবুদ উঠছে এবং খুব দ্রুত খামিরটা উঠে এসেছে, মানে আমাদের তেল ভাজার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত আছে। এ পর্যায়ে চামচের সাহায্য খামিরটাকে যে কোনো শেপে আপনি দিতে পারেন। তো খামিরগুলোকে আমি দিয়ে নিচ্ছি এবং কড়াইটা অনেক ছোট, সেই কারণে একসাথে এতগুলো দেওয়া যাবে না। 4-5টা করে আমি এখানে ভেজে নেব। বড় কড়াইয়ে আপনারা একসাথে অনেকগুলোই দিতে পারবেন।
মাই লাভলি পিপল, এই রেসিপিটা এতটাই সহজ এবং এতটাই কম সময় লাগে, আপনারা দেখতেই পাচ্ছেন যে এক পাশ হয়ে গিয়েছে এবং আরেকটা পাশও প্রায় মুহূর্তেই হয়ে যায়। এত সফট এবং এত ফুলে এগুলো, আমি ফোলানোর জন্য কোনো ইনগ্রেডিয়েন্ট এখানে অ্যাড করিনি। বেকিং সোডা, বেকিং পাউডার এগুলো কোনো কিছু অ্যাড করিনি, তবুও এতটা ফুলে যাচ্ছে ও খেতে অসাধারণ। কতটা সুন্দর লাগছে এবং এটা কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। কেউ যদি বেশি কালার আনতে চান তাহলে একটু বেশিক্ষণ ভাজতে হবে। এটা কিন্তু খাওয়ার জন্য রেডি। এবার উঠিয়ে নিচ্ছি প্রথমবার দেওয়া। আবারও এই গরম তেলে বাকি খামিরটা দিয়ে দেব। এভাবে করেই পুরোটা খামির ভেজে নিতে হবে এবং খাওয়ার পর আপনার মনে হবে আরো খাই। লাভলি ভিউয়ার্স, খুবই মজাদার এই রেসিপিটি, অবশ্যই নিজেরা বাসায় ট্রাই করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শেখার সুযোগ করে দেবেন, বানানোর সুযোগ করে দেবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পরিবারের সদস্য হবেন। দেখেন মুহূর্তেই ভাজা হয়ে গেছে দ্বিতীয়বারেরগুলো। প্রথমবারেরগুলো কিছুটা সময় বেশি নেয়, দ্বিতীয়বারেরগুলো কিন্তু খুব সহজে হয়ে গিয়েছে। আমার তো রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং নিজে তৈরি করেছি। আর ফাইনালি এটা লুক কেমন হলো দেখতে তা দেখিয়ে দিলাম। এটা এতটা স্পঞ্জি এবং এতটা জুসি আমি আর কখনো খাইনি, এটাই প্রথম নিজে বানিয়েছি। যে একটা দেখিয়ে দিচ্ছি কতটা জুসি এটা, এবং এটা হয়েছে কিন্তু বেশি পরিমাণে কলাটা দেওয়ার জন্য। খুবই মজাদার একটা রেসিপি। অবশ্যই সুন্দর এই রেসিপিটির জন্য লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পরিবারের সদস্য হবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।